রাজধানীতে ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক। রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়িতে সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। সোমবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে প্রায় ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকরা জানান, সকাল ৭টার দিকে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক গার্মেন্টস কর্মীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান, অন্য আরেকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পাওয়ার পর গার্মেন্টস কর্মীরা বনানীর চেয়ারম্যান বাড়িতে দুই পাশের সড়ক অবরোধ করে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বনানীতে নামার র্যাম্পও বন্ধ করে দেয়। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারেনি। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা দেয়। ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার আবু সায়েম নয়েম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন পোশাক শ্রমিক মারা গেছেন, অন্য আরেকজন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ ছিল, তবে দুপুর ১:৩০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে রাস্তার দুই পাশেই যান চলাচল করছে।